এই জন্য মানুষ তোমাকে হাজি বলে। দুনিয়াতে তোমার স্বপ্ন তোমার নিয়াত পূর্ণ হয়ে গেছে, মানুষ খুব হাজি বলেছে, এখন তুমি তার বদলা কিছু পাবে না, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছে। এই জন্য বিরাদর ইসলাম, প্রত্যেক জিনিসের ফল, প্রত্যেকটি আমলের ফল তার নিয়তের উপরে নির্ভর করে। যদি কোনো ব্যক্তি এই নিয়তে হজ করে, আল্লাহ আমার গুনাহ মাফ করবে, আল্লাহ আমার উপরে ফরজ করেছেন, তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করছি, সেই ব্যক্তির গুনাহ মাফ হবে, আখিরাতে জান্নাতও পাবে ইনশাআল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইলমে দ্বীন শিখানো এবং শিখা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মহান রব্বুল আলামিন বলেন, হে মাহবুব আমার নবী তুমি বলো, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে করছেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয়ে কোনোদিন সমতুল্য হতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিখা আল্লাহ পাক নর এবং নারী, মুসলমান মেয়ে এবং ছেলে সকলের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা অর্জন করো লাউ কানা বিসিন, যদি তোমাদেরকে চীন দেশ যেতে হয় সেখানে গিয়েও ইলম অর্জন করে এসো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। মহান আমাদের উপরে ইলম শিখাকে ফরজ করেছেন। জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইসলামের বার্তা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়ত করেন, ইচ্ছা করেন, ইরাদা করেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। আমি ইলমে দ্বীন শিখতে যাব, একটু আওয়াজটা খুলেন ভাই, আওয়াজটা একটু দাবটা একটু খুলেন আওয়াজটা। ইলমে দ্বীন শিখতে যাব এই নিয়ত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। ওই ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয় ইলমে দ্বীন শিখবো বলে, ইলমে দ্বীন কোথায় শিখা হয়? শিক্ষা অর্জন করা হয়, জালসাতেও ইলম শিক্ষা নেওয়া হয়, খানকা শরীফেও ইলম শিক্ষা নেওয়া হয়। সুতরাং যে কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে যদি জালসায় আলিম ওলামার বক্তব্য শুনতে যায়, খানকা শরীফে পীর ও মুর্শিদের দরবারে যায়, মাদ্রাসাতে ইলম শিখবো বলে যায়, ইলম শিখবো বলে মাদ্রাসাতে হোক, জালসাতে হোক, খানকা শরীফে হোক, যেই ব্যক্তি বাড়ি থেকে বের হবে সেই ব্যক্তির যদি রাস্তাতে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা নসিব করে। এই জন্য পৃথিবীর মুসলমান, ইলমে দ্বীন আমাদেরকে শিক্ষা করতে হবে। ওই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহ পাক তার কবরটাকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুতরাং জালসা শুনতে যাব এই নিয়ত নিয়ে যে আমি সেখানে গিয়ে কিছু শিখব, না কি বলেন, কিছু শিক্ষার নিয়তে। এই জন্য আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হইতে একটি মাশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। মনে রাখবেন, আল্লাহ পাকের কুরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত লিপিবদ্ধ রয়েছে। যদিও আয়াত সংখ্যাতে মতনৈক্য রয়েছে, কেউ কম বলেছেন, কেউ 6666 বলেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটি বিশুদ্ধ মত হচ্ছে কুরআনুল কারীমের আয়াত সংখ্যা 6666। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হুরুফ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি জের জাবার পেশ, প্রত্যেকটা শব্দের উপরে মুসলমান আমাদের আপনাদের ঈমান আছে। আমাদের বিশ্বাস, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ পাকের কোরআন এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। একমাত্র ইসলাম ধর্ম মনোনীত আল্লাহর নিকটে। কেন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর ধর্ম একটাই ছিল, ধর্মটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, ইসলাম ধর্ম 1450 বছর পুরাতন ধর্ম নয়। অনেক লোকের ধারণা এটা যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 1450 বছর পূর্বে কমবেশ মক্কাতে জন্মগ্রহণ করেছেন, তাই ইসলামের বয়স হচ্ছে 1450 বছর। এটা ভুল ধারণা। ইসলামের বয়স কত? পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম যেই মানুষকে পাঠিয়েছিলেন তিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তিনার পূর্বে কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেননি, পৃথিবীতে পাঠাননি। আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ যিনার কদম জমিনের মাটিতে পড়েছেন। ভারতের অংশ শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা দেশে একটি পাহাড় রয়েছে, পাহাড়টির নাম হলো সারানদ্বীপ। সেই সারানদ্বীপ নামক পাহাড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নাজিল করে ওই সারানদ্বীপ নামক পাহাড়ে নাজিল করেছিলেন, অবতরণ করিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। এইবার আমরা দেখব আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল। যেহেতু প্রথম মানুষ, প্রথম মানুষের ধর্ম যেটা হবে, প্রথম ধর্ম সেটা হবে, না কি বলেন বাবা? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম কি ছিল? আল্লাহু আকবার কবিরা। কুরআনুল কারীম পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম প্রত্যেক নবী মুসলমান ছিলেন। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি বলে ইব্রাহিম আলাইহিস সালাম হোক, মুসা আলাইহিস সালাম হোক, ইউসুফ আলাইহিস সালাম হোক, কুরআনুল কারীমের মধ্যে যত নবী রাসূলের নাম এসেছেন প্রত্যেক নবী ইহুদি ছিল, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। যদি কোনো বক্তা এই কথা বলে, তার বক্তব্য মুসলমানদের জন্য শোনা অবৈধ, হারাম। যদি কোনো স্কলার এই কথা বলে, তার বক্তব্য শোনা হারাম। তাকে বক্তা মনে করে তার কাছে জ্ঞান নেওয়া তো দূরের কথা। যদি কেউ বলে কুরআন পাকের মধ্যে যত নবী রাসূলের নাম এসেছেন সবাই ইহুদি ছিল, ওই ব্যক্তিকে মুসলমান মনে করা যাবে না। কারণ কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন, আমার ইব্রাহিম না ইহুদি ছিল না খ্রিস্টান ছিল, আল্লাহ পাক বলছে কানা মুসলিমিনা, তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুরআন এবং তার তাফসীর এবং হাদিস শরীফ পড়লে আমরা স্পষ্ট ভাষায় ইসলামের আকীদা বুঝতে পারি। প্রত্যেক নবী মুসলমান ছিলেন, তাদের ধর্ম ছিল ইসলাম। তবে ইসলাম ধর্মের শেষ পয়গম্বর, আখরি নবী, আখরি রাসূল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, ইসলামের আখরি পয়গম্বর আসা 1450 বছর হলো। ইসলাম ধর্ম সেই দিন জমিনে এসেছেন যেই দিন আদম আলাইহিস সালাম নিজের কদম এই জমিনে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আদম আলাইহিস সালাম নিজে মুসলমান ছিলেন। তো এখন ইসলাম ধর্ম সবচাইতে পুরাতন হলো না। তো আমাদের ভারতের মাটিতে কিছু লোক বলতে চায় মুসলমান তোমরা ঘেরোয়াবসি করে নাও। ঘেরোয়াবসি মানে তোমাদের বাপ দাদা ভারতের মাটিতে মূর্তি পূজারী ছিল, অমুসলিম ছিল, তো তোমরা পরে মুসলমান হয়েছে, তো বাপ দাদার দিনে চলে এসেছে। তো আমি তাদেরকে বলতে চাই যে আমাদের বাপ দাদা বাদ দাও, সবারই বাপ প্রথম মানুষ ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, পৃথিবীতে যত মানুষ আছেন এই সমস্ত মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম নিজেই মুসলমান ছিলেন, ইসলাম ধর্ম মাননেওয়ালা ছিলেন। সুতরাং সারা পৃথিবীকে অন্যদিকে নয়, ইসলামের দিকে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দিকে আসতে হবে? ইসলামের দিকে আসতে হবে। এটাও একটি কথা মনে রাখবেন, মুসলমান পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে সেই ব্যক্তি কিন্তু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে যার বাড়িতে হোক, ইহুদির বাড়ি বাচ্চা জন্ম নেক, খ্রিস্টানের বাড়ি বাচ্চা জন্ম নেক, জৈনের বাড়ি বাচ্চা জন্ম নেক, পৃথিবীতে যে কোনো ধর্মের মান্যওয়ালার বাড়িতে
যখন বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জবান দ্বারা বলে গেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ইহুদির বাড়ি হোক খ্রিস্টানের বাড়ি হোক, মুসলমান কি করে হলো? সেই বাচ্চা তো এসে কলমা পাঠ করেন না, বা মায়ের পেট থেকে পড়ে কলমা পাঠ করেন না যে তাকে মুসলমান বলা হবে। তবে মনে রাখবেন, পৃথিবীর মানুষ আল্লাহ পাক আত্মার জগতে দুটি মাহফিল করেছিলেন, জালসা। সারা পৃথিবীর মানব জাতির আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই এক বাক্যে সারা পৃথিবীর মানুষের আত্মা যারা ইন্তিকাল করেছেন, কিয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে, সকলের আত্মা আল্লাহ পাককে আল্লাহ বলে, মাবুদ বলে আত্মার জগতে মেনে নিয়েছে। তো আত্মার জগতে সবাই মুসলমান হয়ে গেছে, আল্লাহকে এক মেনেছেন। মায়ের পেটে আসছেন তো মুসলমান, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাপ ইহুদি হওয়ার কারণে বাচ্চাকে ইহুদি কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয়। মা বাপ নাসারা হওয়ার কারণে বাচ্চাকে নাসারাদের চরিত্র দিয়ে, তাদের ধর্মের কালচার দিয়ে তাকে নাসারা বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চা মুসলমান থাকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এক আল্লাহ বিশ্বাসিত থাকে। এই জন্য পৃথিবীর মানুষ ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে পুরাতন ধর্ম। যুগের পর যুগ, যুগের পর যুগ, জায়গা জায়গাতে মহান রব্বুল আলামিন প্রত্যেক কওমে কোন না কোন নবীকে আল্লাহ একের পর এক পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। পাঠানোর কারণ কি? আল্লাহ কোন নবীকে পাঠালেন, সেই নবী পৃথিবীবাসীকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিলেন, আল্লাহ পাকের দাওয়াত দিলেন। সেই কওম অনেকেই সেই নবীর কথা শুনে আল্লাহওয়ালা হয়ে গেলেন, আল্লাহ পাকের প্রতি ঈমান আনলেন। কিন্তু সেই নবীর ইন্তিকালের 400 বছর পর, 200 বছর পর, 300 বছর পর সেই নবীর মাননেওয়ালা আবার মূর্তি পূজা করতে আরম্ভ করলো, চন্দ্র সূর্য পূজা করতে আরম্ভ করলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আবার দ্বিতীয় নবী দুনিয়াতে পাঠালেন। এই করতে করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলগণ কে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। আর সমস্ত নবীর মধ্যে শেষ নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী আর জন্ম নিবে না। আল্লাহ পাক বলছেন, খাতামান নবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী, আমার নবীর পরে নতুন কোন নবী আসবে না। আমার আপনার নবী বলছেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের আমার উদাহরণ হচ্ছে, একটা ঘর কমপ্লিট তৈরি করা হলো, শুধুমাত্র একটা ইট খালি রেখে দেওয়া হলো, একটা ইটের জায়গা। আল্লাহর নবী বলছেন, ওই ইট হলাম আমি নবী মুস্তাফা। যেই ইট লেগে যাওয়ার পর ঘরের দ্বিতীয় ইটের প্রয়োজন পড়ে না, আমি চলে আসার পর কিয়ামত পর্যন্ত কোন নতুন নবীর দরকার পড়বে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী, এটা মুসলমানদের চূড়ান্ত আকীদা। যেই ব্যক্তি এই আকীদার খেলাফ কোন ব্যক্তিকে নবী বলবে, ইশারাতে বলুক, কলমের মাধ্যমে বলুক, লিখনির মাধ্যমে বলুক, বক্তব্যের মাধ্যমে বলুক, যদি কোনো ব্যক্তি আমাদের নবীর পর কোন ব্যক্তিকে নবী বলে বা নবীর মতো বলে বা নবীর সমতুল্য বলে, সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না। নামাজ পড়লেও সেই ব্যক্তিকে অমুসলিম অর্থাৎ কাফির মনে করতে হবে। কারণ খাতামান নবিয়্যিন এটা বিশ্বাস করা ঈমানের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলতে চাই, বাবা, ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন। এই ইসলাম ধর্ম, আমাদের নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ। পৃথিবীর মাটিতে এসে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন। যখন মহিলাদেরকে জীবিত পোতা হতো, যখন আপনার পিতা মাতাকে বাড়ি থেকে বের করে ফেলে দেওয়া হতো, যখন আপনার বড়দের সম্মান করা হতো না,
যখন আপনার পাথর কাকরের পূজা করা হতো, আল্লাহকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এমনি সমাতে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে এসে মহিলাদের কি মর্যাদা, এই মর্যাদা আমাদের নবী শিখিয়েছেন। পিতামাতার কি সম্মান আমাদের নবী জানিয়েছেন। আল্লাহ পাক কাকে বলে, এক আল্লাহর ঠিকানা পৃথিবীর মানুষকে আমার আপনার নবী দান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম হাদিস শরীফের মধ্যে এসেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তবে একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এসেছেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় গেল? তবে লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, সহিহ হাদিস। তো কোন ব্যক্তি পাঠ করলে জান্নাতে যাবে? এখন তো অনেক হিন্দু ভাইদের পুরোহিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, অনেক আপনার গির্জা ঘরের পাদ্রী পাঠ করে, তারাও কি জান্নাতে চলে যাবে? উঠান পবিত্র কুরআনুল কারীম সূরাতুল ইখলাস, আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন মাহবুব তুমি বলো ওই আল্লাহ এক। আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো। আল্লাহ এই কথা বলেননি যে আনা আহাদ আমি এক। আল্লাহ নিজে চাইলে বলতে পারতেন আমি এক। আল্লাহ বলছেন কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহ পাক কুল শব্দ নিয়েছে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন যে কুল আল্লাহ নিজের রাসূলকে বলেছেন, যারা রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে, নবীর নবুয়তকে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তারা জান্নাতে যাবে। যারা নবীর রিসালাতকে বাদ দিয়ে পাঠ করবে তারা জান্নাতে যাবে না, তারা তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবির মিশর থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে, সেই কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, জীবনে একবারও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না পাঠ করে, সেই ব্যক্তি কাফির থাকবে, মুসলমান থাকবে না। কারণ শুধু তাওহীদকে মানার নাম ইসলাম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ভাবে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন ভাবে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটোকে যারা মেনে নেবে, যাদের কলবে আল্লাহর তাওহীদও থাকবে, নবীর রিসালাতও থাকবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাকে বলতে চাই, যদি কোনো ব্যক্তি বলে তাওহীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে যাও, তার কথা মানা যাবে না। তাকে বলতে হবে তাওহীদ এবং রিসালাতের প্রতি ঐক্যবদ্ধ হয়ে যাও, কারণ যেমন আল্লাহর তাওহীদকে মানা জরুরি, নবীর রিসালাতকে মানাও জরুরি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নজির, এমন কোন উদাহরণ পৃথিবীর জমিনে পাওয়া যায় না যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আর জান্নাতে চলে গেছে। কারণ সবাই জানেন যে পৃথিবীর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ পেয়েছেন তো মুস্তাফার দরবার থেকে পেয়েছেন, নবী পাক থেকে পেয়েছেন। সুতরাং যার মাধ্যমে আমরা